নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের ক্লাসে প্র্যাকটিস করব একটি পাল্টা। তো পাল্টাটা কিভাবে প্র্যাকটিস করব আমি বলে দিচ্ছি। পাল্টাটার একটা বিশেষ টেকনিক অবলম্বন করে পাল্টাটিকে সাজিয়েছি আমি, বিশেষ একটা দিক চিন্তা করে। তো সেটার দিকটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে মানে অধিকাংশ শিক্ষার্থী যেটা আমি দেখেছি শেখাতে গিয়েও যে তাল একটা ভীষণ তাদের কাছে বিরাট ব্যাপার আর কি। সত্যি কথা, তাল তো অবশ্যই একটি বিরাট ব্যাপার, মানে অবশ্যই ওয়ান অফ দ্য পিলার অফ দ্য মিউজিক। একটি পিলার যদি সুর হয় তো আর একটি পিলার তাল, যেটার ওপর সঙ্গীত দাঁড়িয়ে থাকে। তো সেই পিলার যদি দুর্বল হয় তাহলে কিন্তু যে কোনো রকম সঙ্গীতই তোমরা গাও সেটা দাঁড়াতে পারবে না, কারণ পিলার দুর্বল হলে গোটা বাড়িটাই পড়ে যাবে। তো সেই পিলারটাকে খুব খুব স্ট্রং করতে হবে, ভীষণভাবে সেই ভিত মজবুত করতে হবে, বেস থেকে সেটা মজবুত করতে হবে। তাল কিন্তু এমন নয় যে আমি যখন একটি ত্রিতালের বন্দিশ শিখবো তখনই ত্রিতালটাকে আমি মাস্টার করব। না, সেটা কখনো, সেটা অনেক পরের স্টেপ। যেটাকে আমরা বেস থেকে স্ট্রং করি, দ্যাট মিন্স কি, আমি যখন কোনো পালটা গাইবো সেই পাল্টাতে আমি ত্রিতালে সাজাবো বা একতালে সাজাবো বা তেওড়ায় সাজাবো, বিভিন্ন রকম তালে সাজাবো, যাতে ওটা হচ্ছে ফার্স্ট স্টেয়ারকেস, যে সেই পাল্টার মাধ্যমে তোমরা তালটাকে চিনবে। তালে তালে নোট বসিয়ে বসিয়ে বা তালের মধ্যে সাজিয়ে ব্যাপারটা কিভাবে পাল্টাটাকে প্রেজেন্ট করা হয়, তো সেই জিনিসটাকে শেখানো হয়। দেখো, পাল্টা মানে কিন্তু সিম্পল একটা, যদি আমি খুব ইজি ভাষায় বলি, সেটা হচ্ছে কম্বিনেশন অফ নোটস। তো সেই পাল্টাটাকেই আমি যদি বিভিন্ন তালে করি, তার মানে কি হলো, দ্য কম্বিনেশন অফ নোটস আই এম অ্যারেঞ্জিং, ইয়া আই এম ট্রাইং টু ফিট ইন আ তাল, ইন সাম কনফাইন্ড মাত্রাস। তো এই যে প্র্যাকটিসটা, এই যে অভ্যাসটা, এই যে টেকনিকটা, দ্যাট উইল হেল্প ইউ টু মাস্টার ইন দ্য তাল। গানের সাথে তালের প্র্যাকটিস বা বন্দিশের সাথে তালের প্র্যাকটিস সেটা কিন্তু অনেক পরের স্টেপ। ফার্স্ট কিন্তু স্টেয়ারকেসটা আমাদের প্রথম সিঁড়ি যেটা পা ফেলতে হয় সেটা কিন্তু পাল্টার মাধ্যমে, আমি যেটা করাই পাল্টার মাধ্যমে বিভিন্ন তালকে চেনা। তো সেইটাকে যদি আমি মাস্টার করতে পারি, সেইখানে যদি কিভাবে আমি নোটগুলো অ্যারেঞ্জ করব, কিভাবে আমি আমার প্যাটার্নটাকে ফিট করব সেই তালে, বিভিন্ন তালে যে পাল্টা আমি তোমাদের দিই, তো তখনই কিন্তু কোনো স্টুডেন্টের সেই আইডিয়াটা ক্লিয়ার হয় যে ঝাঁপতালটা কীরকম যায়, তেওড়া কীরকম যায়, বা ত্রিতালটা কীরকম যায়। ত্রিতালে আমি যদি একটা 16 মাত্রার নোট ফিট করি সেটা কীরকম লাগবে, ত্রিতালে আমি যদি কখনো একটা 8 মাত্রার কিছু পাল্টা ফিট করি 8 নোটসে, তখন সেটা কিভাবে ফিট করব। তো এই ব্যালেন্সগুলোই কিন্তু আমার ক্লাসে পাল্টাতে শেখানো হয়। এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলও দেখছো তারাও দেখে থাকবে যে আমি কিন্তু পাল্টার বিভিন্ন রকম তালের মানে এখন অবধি প্রচুর রকমের তালের ভিডিও আমি আপলোড করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ রাগ, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন রকম তালের বিভিন্ন রকম প্যাটার্নে। তো আজকেও এরকম একটি মজার প্যাটার্নের পাল্টা আমি নিয়ে এসেছি ক্লাসে। তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সাথে বলে রাখি, আমার কিন্তু ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যারা কোয়ারি করছো, এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটাতে কোয়ারি করে তোমরা নিজেদের ব্যাচ টাইমিং এনরোল করে নিতে পারো। এবার পাল্টার কথায় আসি। পাল্টাটি আজকে আমি নিয়েছি একটি 3-3 ছন্দের পাল্টা, মানে 3-3 করে যাচ্ছে। কিন্তু সেখানে একটা আবার মজার প্যাটার্ন আছে। কি মজার প্যাটার্ন? দেখো, আমি কিন্তু ভীষণ মনে করি পাল্টাটা খুব, আমরা এই নোটের প্র্যাকটিসগুলো যদি একটু মজা করে, একটু নোটসগুলোর মধ্যে একটা কিছু ফান খুঁজে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু পাল্টা রেওয়াজটা অতটা বোরিং হয় না। পাল্টা, যেটা অনেকে ভাবে যে পাল্টা তো খুব বোরিং, সেই সারেগামা মাগারেসা এরকম ব্যাপারটা, কিন্তু সেইটাকে আমরা যদি খুব বিভিন্নভাবে বিভিন্ন প্যাটার্নে সাজাবার চেষ্টা করি নিজে থেকে, তাহলে কিন্তু সেই সাজাবার মধ্যেও একটা খেলার মতো ব্যাপার থাকে, বা একটা মজার ব্যাপার থাকে, যে নোটগুলোকে নিয়ে আমি জাস্ট একটা প্লে করছি। যেরকম আমরা জিগস পাজল সাজাই, যে পাজলগুলো স্ক্যাটার আছে, আমি বিভিন্নভাবে সাজাচ্ছি। তো পাল্টাও কিন্তু তাই, যে আমি নোটগুলোকে ধরে ধরে, 7টা নোট আমার হাতে আছে, 7জন মেম্বার্স, তো তাদেরকে আমি বিভিন্নভাবে বিভিন্ন পারমিটেশন কম্বিনেশন করে আমি সাজাচ্ছি। কত রকম মজার প্যাটার্ন করা যায়, কত রকম প্যাটার্ন করা যায় অ্যাকর্ডিং টু ইয়োর মাইন্ড। যার মাইন্ডে যেরকম প্যাটার্ন আসবে সেটাই কিন্তু তৈরি হয়ে যায় এক একটা মজার প্যাটার্ন। তো
তো আজকের যেটা বলছি সেটা নিয়ে তাহলে বলি। সেটা হচ্ছে একটা 3-3 ছন্দের পাল্টা সাজিয়েছি। তো সেটাতে ব্যাপারটা কীরকম হচ্ছে, ব্যাপারটা হচ্ছে প্রথমটা আমি কন্টিনিউয়াস যাব, কিন্তু পরের কিছু নোটস আমি অফ রাখবো। অফ রাখবো মানে কীরকম, ধরো আমি একটু গেয়ে বলে দিচ্ছি ব্যাপারটা, তাহলে আরও ক্লিয়ার হবে। আমি যদি এরকম বলি সা গা গা সা রে রে নি সা, তার মানে কি সা গা গা সা রে রে নি সা, পরের 3টে নোট কিন্তু আমি বললাম না। তার মানে সা গা গা সা রে রে নি সা, রে মা মা রে গা গা সা রে, গা পা পা গা মা মা রে গা। তারপরে দেখো এই যে সা গা গা সা রে রে নি নি সা 1 2 3, এই যে নি সার পরে 1 2 3 তিনটে গ্যাপ দিলাম। তো তার জন্যই তৈরি হয়ে গেল একটা মজার প্যাটার্ন, সা গা গা সা রে রে নি সা, রে মা মা রে গা গা সা রে, এই যে 1 2 3 গ্যাপ দিচ্ছি। তো এই প্যাটার্নটা তৈরি হচ্ছে। তো এইবার এই গ্যাপটা আমি কেন দিচ্ছি, কারণ আমি যখন তালের সাথে এই গ্যাপটা ফিট করে গাইবো, তখন এই গ্যাপটা কিন্তু আমার মাথায় একটা স্ট্রাইক করবে যে 1 2 3 আমি 3টে মাত্রা ছাড়ছি, তারপরে আমি আমার নেক্সট লাইনটায় যাচ্ছি পাল্টার। তাহলে কি হবে, কোনো জায়গায় কখনো কোনো গান করতে গেলে বা কোনো ক্লাসিক্যালও করতে গেলে কোনো জায়গা তোমাদের যদি 2 মাত্রা বা 3 মাত্রা, কোনো মাত্রা যদি অফ থাকে, কোনো মাত্রা যদি ছেড়ে কিছু করতে হয়, তাহলে সেই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমি কিছুটা তো বরাবর লয়ে যাচ্ছি, তারপরে ঝট করে 3টে মাত্রা আমি অফ করছি, 3টে মাত্রায় আমি কোনো নোট বলছি না। তার মানে কি, কিন্তু 3টে মাত্রা আমি কিন্তু স্কিপ করেও গাইছি না, 3টে মাত্রা আমি তালে ইনক্লুড করেই গাইছি। তার মানে কি, যখন আমি নোটস বলছি না, আমার সাউন্ডটা অফ রাখছি, আমার ব্রেনে কিন্তু 1 2 3 ওই ক্যালকুলেশনটা চলছে। তো ব্রেনে ওই ক্যালকুলেশনটা চলছে যাতে ওই 1 2 3 তিনটে নোটের পরে আবার আমি যখন নেক্সট তালটা শুরু হচ্ছে, তখন আমি যাতে পাল্টাটা ধরতে পারি। তো এই ক্যালকুলেশনটা ব্যালেন্স করার জন্যই কিন্তু আজকের আমার এই পাল্টাটা। তাহলে চলো এবার আমি পাল্টাটা তোমাদের তালের সাথে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সা গা গা সা রে রে নি সা, রে মা মা রে গা গা সা রে, গা পা পা গা মা মা রে গা, মা ধা ধা মা পা পা গা মা, পা নি নি পা ধা ধা মা পা, ধা সা সা
ভিডিও তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তালের যাদের সমস্যা আছে, আশা করি আজকের ভিডিও দেখে এভাবে যদি পালটা প্র্যাকটিস করো, এটি তোমাদের অনেকাংশেই তালের সমস্যা দূর করতে সাহায্য করবে। তালের যে গ্যাপটা দিয়ে যেভাবে মাইন্ডে ক্যালকুলেশন করে তোমাদের তালটা ক্যালকুলেশন করা শেখালাম, তালের গ্যাপ দেওয়া শেখালাম, তো এটা কিন্তু সব সময় কনস্ট্যান্ট, যেটা বলা হয় যে তালের পিকচারটা, তালের পুরো জিনিসটা যাতে মাইন্ডে চলে, সেই প্যাটার্নটা প্র্যাকটিস করা হয় স্টুডেন্টদের। আমার মনে হয় এই পাল্টা থেকে তোমরা অবশ্যই অবশ্যই উপকার পাবে। কাজে খুব ভালোভাবে পাল্টাটা রেওয়াজ করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও প্রচুর শেয়ার, যাতে প্রত্যেকে এই পাল্টাটি শিখে ভালোভাবে রেওয়াজ করতে পারে। তাহলে সবাই খুব ভালো থেকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। ভালো করে রেওয়াজ করবে আর খুব খুব সুন্দর সুন্দর গান করবে।